সৈয়দ মানি সর্দার। সৈয়দ সর্দার কখন হয়? যদি যেই সৈয়দের মাধ্যমে কোনো একটা জাতির, কোনো একটা গোত্রের উপকার সাধন হবে, তাদের সমস্যাগুলা দূর হবে, তাদের সমস্যাগুলা দূর হবে, তাদের উপকার হবে। যদি গোত্র বা সম্প্রদায়ের উপকার হয়, সমস্যাগুলা দূর হয়, তাদের যাবতীয় প্রবলেমগুলা সলভ হওয়ার পরে স্থিরতা প্রতিষ্ঠা হয়, এমন ব্যক্তিকে সৈয়দ বা সর্দার বলে। যাকে তাকে সর্দার, সৈয়দ মানি সর্দার বলে না। তাহলে ইয়া রাসূলুল্লাহ, ইমামে হাসান কোন উপকার সাধন করেছে এবং কার উপকার সাধন করেছে? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম, উনি ক্ষমতায় আসার পরে, উম্মতে মুসলিমার মানে খেলাফতে আসার পরে, যেটাকে আমরা বলি ডিভাইন ডেমোক্রেসি, ঐশী গণতন্ত্র। ঐশী, একটা হচ্ছে ইউরোপিয়ান ডেমোক্রেসি আর একটা ডিভাইন ডেমোক্রেসি। ইউরোপিয়ান ডেমোক্রেসি এটা মানুষের ব্রেন দিয়ে চলে, মানুষের ব্রেন দিয়ে চলে। ডিভাইন ডেমোক্রেসি আল্লাহ এবং রসুলের বাণী অতঃপর ব্রেন, এই দুইটা দিয়ে চলে। আপনারা বুঝতে পেরেছেন? তো আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালে উম্মতে মুসলিমার রাজনৈতিক সংকট দেখা দেয়। সেই রাজনৈতিক সংকটের মধ্যে অপরপক্ষে হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীমের শাহাদাতের পরে পরিস্থিতি, খেলাফতের দায়িত্ব আসে ইমাম হাসান আলাইহিস সালামের কাছে। আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, আলাইহিস সালাম বলাতে আবার আপনারা অন্য কিছু মনে করিয়েন না। আমাদের আকাবিরিনে উম্মত, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম সবাই এভাবেই বলতেন। হযরতে ইমামে হাসান আলাইহিস সালাম পর্যন্ত আসেন, উনিও খলিফায়ে রাশেদার অন্তর্গত। এই সমস্যা আরো প্রকট আকার ধারণ করে। ডেডলক বলে না, ডেডলক মানে সমাধানের কোনো গত্যন্তর নাই। ইমামে হাসান আলাইহিস সালাম যদি একটু উল্টে যায়, তাইলে উম্মতে মুসলিমার মধ্যে প্রত্যেক দিন মানুষ কাটা পড়বে, রক্তের বন্যা বইবে। দিন ধর্ম প্রতিষ্ঠিত প্রচারিত দূরের কথা, মানুষ দেখে হাসাহাসি করতেন, উম্মতে মুসলিমা মুশকিলের মধ্যে পড়ে যেতেন। ডেডলক এমন ভাবে তৈরি হয়েছে, আমার নবী আগ থেকে ঘোষণা দিয়েছেন, ইবনি হাজা সাইয়্যিদ, আমার এই ছেলে সাইয়্যিদ, তার মাধ্যমে আমার উম্মতের উপকার সাধন হবে। সেই কারণে আমার উম্মতের উপকার, আমার দ্বীনের উপকার সাধন করবে বিদায় সে রাইহান। রাইহান মানে রিজিক, রিজিক মানে যেটার মাধ্যমে উপকার সাধিত হয়। তো ইয়া রাসূলুল্লাহ, এখানে উপকার কোথায়? উপকার হচ্ছে মুসলমানদের দুই বড় গ্রুপের মধ্যে যখন দলাদলি দেখা দেবে, আমার এই সাইয়্যিদ সত্যিকার অর্থে সরদার, যার ভিতরে আমার রক্ত প্রবাহিত, আমার এই সরদার দাঁড়িয়ে গিয়ে উম্মতে মুসলিমার এই ডেডলক খতম করে, মুসলমানদের মধ্যে ঐক্য সাধন করে, উম্মতে মুসলিমার অন্তরে সুকুন এবং শান্তি প্রতিষ্ঠা করবে, মুসলিম জাতির উপকার করবে, আমার উম্মতের উপকার করবে, আমার দ্বীন উপকৃত হবে। সেই কারণে আমার নবী ইমামে হাসান এবং হুসাইনকে রাইহান বলেছেন। গরিবুল হাদিসে রাইহানের অর্থ রিজিক করা হয়েছে। রিজিক মানে যার মাধ্যমে উপকৃত হওয়া যায়। আমার নবীর এই আজিম নাতির মাধ্যমে উপকৃত হয়েছেন বা হবেন বিদায় আমার নবী ইমামে হাসানকে রাইহান বলে রিজিক উপাধি দিয়েছে। আপনারা বুঝতে পেরেছেন? সেই দিন যদি ইমাম হাসান উল্টে যেতেন, ইমাম হাসান যদি না মানতেন, কারণ উনি লেজিটিমেট খলিফা, তবে আমরা এখানে কোনো ধরনের প্রশ্ন তুলব না। এটা সাহাবায়ে কেরামের মুআমালা। আপনারা হাই ভাইব বুঝার চেষ্টা করেন। মীর মুআবিয়া তো আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, যেই ব্যক্তি এক সেকেন্ডের জন্য আমার নবীকে দেখেছেন, আমার নবীর সুগন্ধি যার নাকে এক সেকেন্ডের জন্য লেগেছে, সেই ব্যক্তি ঘোড়া দৌড়ানোর সময় দুলি যেটা উড়ে, সেই দুলিও একজন গৌস কুতুবের চেয়ে উপরে।
কি করেন আপনারা? আমরা চুপ থাকবো? আমাদের আইম্মায়ে কেরাম চুপ থাকতে বলেছেন, আমরা এখানে কোনো কথা বলবো না। এটা উম্মতে মুসলিমার রেড জোন, এখানে উপরেও যাব না নিচেও। আপনি একজনের উপরে বন্দুক তাক করলে আরেকজন বসে আছে আমাদের ভিতরে বন্দুক তাক করার জন্য। আপনি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টার্গেট করবেন, আরেকজন হযরত আলীকে টার্গেট করবে, কারণ এখানে শিয়া আছে, এখানে খারেজিও আছে, মাঝখানে আহলে সুন্নাহ ওয়াল জামা সাহাবায়ে কেরামের ফুয়ুজাতও নেই, আলে বাইতে রাসূলের ফুয়ুজাতও নেই। আমাদের সমস্ত মস্তকের সমস্ত আইম্মায়ে কেরাম এলমে হাদিসের, এলমে ফিকহের, এলমে তাসাউফের উপরের দিকে যান, মারুফে কারখি থেকে শুরু করে হাবিব আল আজমি পর্যন্ত, হারেস আল মুহাসিবি পর্যন্ত, হযরতে জুন্নুন মাসরি পর্যন্ত, বায়জিদ বিস্তামি পর্যন্ত, জুনায়েদ আল বাগদাদি পর্যন্ত, যাদের পিঠের সাথে তাবেঈন, তাবেউত তাবেঈনের পিঠ লাগানো, তাদের চেয়ে কি বড় আশেক রাসূল আমরা? তাদের চেয়ে বড় আশেক রাসূল? এই ফিতনার মধ্যে আপনারা পড়বেন না, খবরদার। আইম্মায়ে কেরামের নিষেধ, আইম্মায়ে কেরাম নিষেধ করেছেন, আমরা এখানে কোনো কথা বলবো না। সম্মানিত উপস্থিতি, আমি বলছি লেজিটিমেট খলিফা হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু উম্মতে মুসলিমার বৃহত্তর স্বার্থে এরপরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 92 বছর উমাইয়ার শাসন চলে। আপনারা জানেন সমস্যা ছিল, মারামারি ছিল, কিন্তু সেই 92 বছরে ইসলাম প্রত্যেকে কোথায় ঢুকে গেছে আপনি কল্পনাও করতে পারবেন না। ইসলাম ফ্রান্সে, ইসলাম আস্তে আস্তে সিন্ধে, ইসলাম আস্তে আস্তে এশিয়া উপমহাদেশে ঢুকে গেছে। মুসলমানদের জ্ঞান, বিজ্ঞান, রিসার্চ, গবেষণা সেই সময়কাল থেকে শুরু হয়েছে, প্রায় 1200-1300 বছর উম্মতে মুসলিমা সেটাকে কন্টিনিউ করেছে। সমস্যা কি হয় নাই? হয়েছে। কিন্তু যেই অর্থে ইমামে হাসান আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু স্টেপ ডাউন করেছেন, সেই 92 বছরের মধ্যে উমাইয়া পরবর্তীতে আব্বাসী এসেছে, এর পরবর্তীতে 750 বছর উসমানিয়া খেলাফত ছিল। আপনারা বুঝতে পেরেছেন? ইতিহাসবিদরা ইতিহাসগুলা বলেছে, আমরা ইতিহাস দেখে যদি ইমোশনাল হয়ে যায় তো আকীদা নিয়ে টানাটানি হবে। আমরা ইতিহাসবিদ থেকে ইতিহাস শিখবো, আকীদা আকীদার ইমামদের কাছ থেকে নিব, আকীদা সুফিয়ায়ে কেরাম থেকে নিব, উলামায়ে কেরাম থেকে নিব, ইতিহাসবিদ থেকে নয়। আপনারা বুঝতে পেরেছেন? একবার দরুদ শরীফ পড়ি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকালাইন ওয়াল ফারিকাইনি মিন উরবি ওয়া মিন আজমি সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আমাকে এক ব্যক্তি বলতেছেন, হুজুর ওখানে জিয়ারত মাহফিলে গেছি, মাহফিল থেকে আসার সময় জিয়ারত করতে গেছি, আমার হাতে টাইম ছিল না, দ্রুত জিয়ারত করে আমি আর বাবা ভান্ডারের ওখানে যাই নাই, দ্রুত জিয়ারত করে আমি ঘরে চলে আসছি। ওমা ঘুমের মধ্যে কেউ একজন আমাকে বলতেছেন, ও সময় এত কম ছিল, সময় এত কম ছিল। আমি আপনাদেরকে বলতেছি, ভেলায়তকে, কারামাতকে একেবারে সাধারণ করে সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছিয়ে দিয়ে বাংলার জমিনের প্রত্যেক গ্রামের মধ্যে একজন আল্লাহর ওলি দাঁড় করিয়ে ভেলায়তের যেই মহা দোকান চমকিয়েছেন হুজুর গৌসে মাইজ ভান্ডারী কেবলা কাবা, সেটা আলে বাইতে রাসূল, সেটা আলে বাইতে রাসূল। সম্মানিত উপস্থিতি, এটা আমার নবীর হুমা রাইহানাতাই মিনাদ দুনিয়া, হাসান এবং হুসাইন, এটা দুনিয়াতে আমার আওলাদের ঝর্ণা দ্বারা, আমার আওলাদের ঝর্ণা দ্বারা। দ্বিতীয় বিষয়, হাসান এবং হুসাইন আমার, হায় হায়, আপনারা যখন সন্তানদেরকে দেখি, আমার ছোট বাচ্চা
দেখি কি হয়, দেখার সাথে সাথে মানুষ রিল্যাক্সড হয়ে যায়। আপনারা দেখেন না, বোনের ছেলে মেয়ে, ভাইয়ের ছেলে মেয়ে হরান পেরেশান হয়ে আমরা যখন ঘরে আসি, যখন ওর